বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পশ্চিমাদের নানান থিম আমাদেরকে নানাভাবে গিলানোর চেষ্টা করা হয়। লিবারেল ইসলাম, এটাও তাদের আমদানি। মডারেট ইসলাম, এটাও তাদের আমদানি। সম্প্রতি আমরা পশ্চিমাদের আরেকটা পরিভাষা শুনছি, সেটা হলো ইনসাফ। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমি প্রথমত মাজমুআ জাওয়াইদ থেকে একটা বর্ণনা পড়ব। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই মাজমুআ জাওয়াইদের কিতাবুল ফিতানের একদম প্রথম পরিচ্ছেদ, বাবু তাআউযুযি মিনাল ফিতান, ফিতনা থেকে আল্লাহর কাছে রক্ষা সংক্রান্ত অধ্যায়ে হযরত ইসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুটো বর্ণনা এনেছেন। প্রথম বর্ণনা হলো 11957 আন ইসমা আন্নাহু কানা ইয়াতাআওয়াযু মিন ফিতনাতিল মাশরিক। ইসমা ইবনে কায়েস মাশরিক এর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো ফাকাইফা ফিতনাতুল মাগরিব, যে পাশ্চাত্যের ফিতনা, মাগরিবের ফিতনা কেমন? কালা, হযরত ইসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওতিলকা আযম আযম, এটা তো অনেক বড়। মাগরিব, পাশ্চাত্য থেকে অনেক বড় 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 ফিতনা আসবে। পরের বর্ণনা একই কথা এনেছেন, ওফি রিওয়ায়াতিন ইনদাহু আয়দান আন্নাহু কানা ইয়াতাআওয়াযু ফি সালাতিহি মিন ফিতনাতিল মাগরিব। মাগরিব তথা পাশ্চাত্যের ফিতনা থেকে হযরত ইসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর সূত্রে ইমাম হাইসামি হাদিসটি বর্ণনা করেছেন, রাওয়াহুত তাবারানী। আর 11958 নম্বর হাদিস শেষে বলেছেন ওয়ারিজালহু সিকাত, যে এই হাদিসের সকল বর্ণাগণ সিকা। এখন আমি যে প্রসঙ্গটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, হযরত ইসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি বলেছেন মাগরিবের ফিতনা আযম আযম। সেই মাগরিব থেকে নানা সিস্টেমে, নানাভাবে ইসলামী রূপে আমাদের কাছে ফিতনা আমদানি হয়। যেমন আমরা দেখেছি লিবারেল ইসলাম, আমরা দেখেছি মডারেট ইসলাম। এখন মাগরিবদের এই পাশ্চাত্য থেকে আরেকটা পরিভাষা আসছে, সেটা হলো ইনসাফ। দেখেন, ইসলামই আমাদেরকে ইনসাফ শিখিয়েছে এবং সব ক্ষেত্রে ইনসাফ বজায় রাখার নির্দেশ ইসলামই দিয়েছে। এবং কোন ক্ষেত্রে কতটুকু ইনসাফ আমরা প্রতিষ্ঠা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, হাদিসে, সুন্নাতে সেগুলোর ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমাদের কাছে, মাগরিবিদের কাছে যাওয়ার আমাদের কোনো সুযোগও নাই, কোনো প্রয়োজনও নাই, কোনো দরকারও নাই। কি কারণ হলো, পশ্চিমারা ইনসাফ বলতে কি বোঝায়? তারা এমন কিছু জিনিসকে ইনসাফের ভিতর নিয়ে আসে যে জিনিসগুলো সুস্পষ্ট ভাষায় কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না। যেমন আমি বলি এলজিবিটিকিউ, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, কিন্তু পশ্চিমারা সেটাকে ইনসাফের মধ্যে, আপনি এলজিবিটিকিউর অধিকার দিতে হবে, এটা তাদের কাছে ইনসাফ। লিভ টুগেদার, ইসলাম সমর্থন করে না, আপনি সেটাকে সমর্থন দিতে হবে, কারণ সেটা তাদের কাছে ইনসাফ। কেউ যদি ইসলাম অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, কোরআন অবমাননা করে, তাহলে তাকে আপনি কিছু দিতে পারবেন না, তার বাক স্বাধীনতা হরণ, এটা তার ইনসাফ। কেউ যে পোশাক পরিধান করে রাস্তাঘাটে হাঁটতে পারবে, উলঙ্গ হয়েও হাঁটতে পারবে, আপনি তাকে কিছু বলতে পারবেন না, এটা তাদের দৃষ্টিতে ইনসাফ। কেউ যে কোনো জায়গায় মদের আসর বসাতে পারবে, সারা রাতব্যাপী পার্টি করে বেহুশ হয়ে রাস্তাঘাটে গোড়াগড়ি খেতে পারবে, তাদের দৃষ্টিতে এগুলো ইনসাফ। সুতরাং ইনসাফ কি, এটা তাদের পরিভাষায় আমরা নেব না। তাদের কাছে যেগুলো ইনসাফ, ইসলামের দৃষ্টিতে ক্ষেত্রবিশেষে সেগুলো শিরিক, ক্ষেত্রবিশেষে সেগুলা কুফুর, ক্ষেত্রবিশেষে সেগুলা কবিরা গুনাহ। এজন্য পশ্চিমারা লিবারেল ইসলামের নামে ইসলামের মূল যে আবেদন আছে এটাকে যেমন ধ্বংস করার চেষ্টা করেছে, মডারেট ইসলাম দিয়ে ইসলামের যে মূল আবেদন আছে, ইসলামের যে মূল বডি আছে, সেই বডি নষ্ট করার চেষ্টা করেছে। ঠিক তেমনিভাবে তারা এখন ইনসাফের স্লোগান তুলে ইসলামের মূল যে বডি আছে, ইসলামের যে মূল আকৃতি আছে, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো নষ্ট করার তারা চেষ্টা করছে। এজন্য মাগরিবি ফিতনা থেকে, পশ্চিমাদের ফিতনা থেকে বেঁচে থাকা আমাদের সকলের একান্ত কর্তব্য। এজন্য আমরা শরিয়ার কথা বলবো। আপনি বলতে পারেন যে এখন তো পশ্চিমাদের দৃষ্টি এড়িয়ে শরিয়া প্রতিষ্ঠা সম্ভব না। অবশ্যই সম্ভব। আফগানিস্তানে হয়েছে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হতে পারে। হ্যাঁ, আমাদেরকে শরিয়া প্রতিষ্ঠা করতেই হবে আমাদের জীবনে। ব্যাপারটা তো ইসলামের দৃষ্টিতে এরকম না। আমরা শরিয়া প্রতিষ্ঠার চেষ্টা করব। আমাদের কাজ চেষ্টা করা, খিলাফত বলেন, ইমারাত বলেন, শরিয়া রাষ্ট্র বলেন, সেটা দেওয়ার দায়িত্ব আল্লাহর। আমাদের কাজ চেষ্টা করা, আমরা শরিয়ার মধ্য থেকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে এমনভাবে আমরা যতটুকু পারি স্পষ্ট ভাষায় শরিয়ার কথা বলবো। আমরা যদি আমাদের আমলে না হয়, আমাদের জীবদ্দশায় না হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের সময় হবে, তারা যদি না হয় তাদের পরবর্তী আমলে শরিয়া রাষ্ট্র হবে। কিন্তু এখনই যদি আমরা পরিভাষা বিকৃত করে ফেলি, আমরা যদি শরিয়ার জায়গায় ইনসাফ বলি, তাহলে সেই ইনসাফ
কাদের ইনসাফ, এটার এক নম্বর ব্যাখ্যা করেন। আপনি পশ্চিমাদের খুশি করতে ইনসাফ বলবেন, তাদের ইনসাফের যে সীমা আছে সেই সীমায় যেতে পারবেন না আপনি, কারণ গেলে আপনার ইমান থাকবে না, গেলে আপনি ইসলামের চৌহদ্দি থেকে বের হয়ে যাবেন। এজন্য আমরা যদি এইভাবে শরিয়া উচ্চারণ করতে থাকি, শরিয়ার পক্ষে আমরা মানুষের জনমত তৈরি করতে পারি, তাহলে আমরাও আমাদের জীবদ্দশা শরিয়া প্রতিষ্ঠা হবে, নাহলে পরবর্তীতে একদিন না একদিন হবে। কিন্তু এখনই যদি আমরা কনসেপ্ট থেকেই সরে যাই, তাহলে পরবর্তী প্রজন্ম ইরতেদাদের দিকে যাবে না, পরবর্তী প্রজন্ম নাস্তিকতাবাদের দিকে যাবে না, এই গ্যারান্টি কে দিবে? তাই আসুন, পাশ্চাত্য থেকে যে সকল ফিতনা আমদানি হয় সে সকল ফিতনা থেকে বেঁচে থেকে আমরা সুস্পষ্ট ভাষায় শরিয়ার পথে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করুন, সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।